বিশ্বকাপের সবথেকে আলোচিত ম্যাচ এখন আর্জেন্টিনার জন্যই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রেফারির সিদ্ধান্ত এবং ভিএআর। মিশর বলছে তাদের সঙ্গে অন্যায় হয়েছে। তাহলে কি সত্যি বিতর্কিত সিদ্ধান্তের কারণে তারা বিশ্বকাপ থেকে বিদায় নিল? চলুন পুরো ঘটনাটাই জেনে নেওয়া যাক। রাউন্ড অফ 16 এই রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনা মিশরকে 3-2 গোলে হারায়। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর ফলাফল নয়, সবথেকে বেশি আলোচনা শুরু হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ রেফারির সিদ্ধান্ত নিয়ে। মিশরের দাবি ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ভিএআর তাদের একটি গোল বাতিল করে, যা তাদের মতে সঠিক সিদ্ধান্ত ছিল না। এছাড়াও শেষ দিকে তারা একটি পেনাল্টির জোরালো আবেদন জানালেও রেফারি খেলা চালিয়ে দেওয়ার আদেশ দেন। এই দুটি সিদ্ধান্ত ঘিরে খুব ছড়িয়ে পড়ে। ম্যাচ শেষে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ জানায়। তারা পুরো ম্যাচের রেফারিং এবং ভিএআর ব্যবহার তদন্তের দাবি জানিয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা শিবির বলছে রেফারি ভিএআর সঠিক নিয়ম মেনে সিদ্ধান্ত নিয়েছে এবং এই ম্যাচের ফল পুরোপুরি বৈধ। অনেক নিরপেক্ষ বিশ্লেষক মনে করেন বিতর্ক থাকলে চূড়ান্ত সিদ্ধান্ত ছিল ম্যাচ অফিসিয়ালদের হাতে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ বলছে মিশরের সঙ্গে অবিচার হয়েছে, আবার কেউ বলছে ভিএআর এর সিদ্ধান্ত একেবারেই নিয়ম অনুযায়ী ছিল। এখন সবার নজরই ফিফার দিকে। সংস্থাটি অভিযোগ আলোচনা করবে। তবে এখন পর্যন্ত ম্যাচের কোনো ফলাফল পরিবর্তনের ইঙ্গিত দেয়নি। তাই আপাতত আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল খেলবে। এখন প্রশ্ন হলো, আপনার কি মনে হয় মিশরের সঙ্গে কি সত্যি অন্যায় হয়েছে নাকি রেফারির সিদ্ধান্তই সঠিক ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।